নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা যে আপনাদের সাথে শেয়ার করছি ওটা হচ্ছে 30 তারিখের বিকাল থেকে 31 তারিখের ভিডিও। কারণ আমরা 31 তারিখ সকাল 11টা 20 ট্রেনে চলে যাব দেশের বাড়ি। এই জন্য সন্ধ্যাবেলায় একটু ভাবছি যে পিৎজা ঠিক বলবো না, পিৎজার মতো তো বানিয়ে নিচ্ছি। একটু ময়দার করে রেখে দিয়েছিলাম, কচুরি বানিয়েছিলাম, ওর থেকে একটু রেখে দিয়েছিলাম। তো দেখি চলুন ওটা বানিয়ে নিয়ে একটু চা বানাবো, চা আর ওটাই আজকে টিফিন করব। তো গোলমরিচ গুঁড়োটা শেষ হয়ে গেছে, এই জন্য আর মিক্সিতে গোলমরিচ গুঁড়ো করলাম না, এটাতেই একটু গোলমরিচটা একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এই যে বাটার দিয়ে দিয়েছি, ময়দার ডোটা না একটু নরম হয়ে গেছে, এই জন্য হাতে করে খুব সমস্যা হচ্ছিল। তো ওই যে বাটার দিয়ে একটুখানি দিয়ে ওপর থেকে সস, টমেটো সস দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম, পেঁয়াজ, আর ওই একটা ডিম ছিল সেদ্ধ করে নিয়েছি। কালকে তো বাড়ি চলে যাব, এই জন্য সেরকম যেগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাওয়ার মতো সেগুলো সব ব্যবহার করে নিচ্ছি, কারণ চলে যাব আবার কবে ফিরবো। 2-3 তারিখ ভাইয়ের ছেলের অন্নপ্রাশন রয়েছে, আর 1 তারিখ তো আপনারা জানেন আমাদের ফ্যামিলি পিকনিক হয়। তো 3 তারিখের পরে 4 তারিখ ফিরতে সন্ধ্যা, তাহলে 5 তারিখ হয়তো ফিরব। তো তার মধ্যে আপনাদের সাথেও একটা খুব দুঃখ মর্মান্তিক ঘটনা শেয়ার করছি। আমাদের যে বাড়িতে যে প্রিন্স ছিল, সে প্রিন্স মারা গেছে, 5 তারিখ মারা গেছে। খুব মনটা ভীষণ খারাপ, ভারাক্রান্ত মন নিয়েই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এই জন্য কদিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, মনটা ভীষণই খারাপ। তো চলুন কি করা যাবে, এটাই তো নিয়ম, আসবে যাবে, কত প্রিয়জনদের হারাতে হবে চোখের জলে, জানি না। আপনারাও ওর আত্মার শান্তি কামনা করবেন, ও যেন ভালো থাকে। হঠাৎ বসে থাকতে থাকতে কী যে হয়ে গেল, ডাক্তাররা বলছে স্ট্রোক। জানি না যে কি কারণে স্ট্রোকটা হলো, ঠান্ডা গরম নেই আর নেই। খুব মর্মান্তিক ঘটনা, সব বাড়ির বাচ্চারা সবাই ভীষণ ভেঙে পড়েছে, বড়রা বিশেষ করে কচু ভাই খুব কান্নাকাটি করছে, বাচ্চারা তো ঋষি খুবই কান্নাকাটি করছে। আমাদেরও প্রিন্সের ছবি দেখলেই চোখে জল ভরে যাচ্ছে, কোনোভাবে মেনে নিতে পারছি না। কী আর করবো বলুন, কিছু তো করার নেই, ওর উপর আমাদের হাত নেই। চলুন এইভাবেই তো জীবন চলবে। তো এটা প্রায় যে হয়েই এসেছে, এবার একটু ঢাকনা দিয়ে দেবো। প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধটা কেটে নিয়ে দিয়েছি। ওপরে যে চিজগুলো ছিল প্যাকেট, ওগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, চিজগুলো দিয়ে একটু চিলি ফ্লেক্স দেবো, আর এখন একটু ওপরে একটু মেয়োনিজ দিয়ে দেবো, দিয়ে চিলি ফ্লেক্স দেবো, তারপর চিজটা দেবো, তার উপরে একটু গোলমরিচ গুঁড়ো দেবো। দিয়ে একটু বেরোবো, এটা হয়ে গেলে চাটা খেয়ে একটু বেরোবো বলতে দেখি মেয়ের একটা কিছু কেনার রয়েছে, একটু দেখি বাজার কলকাতাতে একটু যাব, গিয়ে চলে আসবো মোটামুটি 8:30-9টার দিকে। এসে তারপরে প্যাকিং আছে, প্যাকিং করে নিই কালকে, কারণ সকালে তো প্যাকিং করা হবে না। সকালে উঠতে শীতের বেলা তো উঠতেই 7:30-8টা, এই জন্য আজকে রাত্রিবেলায় প্যাকিংটা করে রাখবো। আগের থেকে করে রাখলে হতো, করা হয়নি। শাড়ি টাড়ি সব বের করে রেখেছি, কি পরবো না পরবো সব কিছুই বের করা আছে। তো এবার শুধু ট্রলি ব্যাগে ভরা। আর এখানে আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে, মোটরসাইকেলের আওয়াজ, গাড়ির আওয়াজ, কিন্তু কি করব বলুন, একদম রাস্তার ওপরে বাড়িটা, আর এত আওয়াজ হয়। 12টার পরেও যদি আপনাদের ভয়েস দিই, তাতেও মোটরসাইকেল যায়, আর অটো টোটো সমস্ত কিছুই যায়, সব সময় আওয়াজ হতেই থাকে। একটু কষ্ট করে আপনারা দেখবেন, আমার ভালো লাগবে। আর বাড়ি যাব, খুব আনন্দ হচ্ছিল সেই সময়,
কিন্তু এখন মনটা খুব খারাপ লাগছে। তো চলুন এবার ঢাকাটা দিয়ে দিই। এদিকে একটু চা বসায়, কারণ ওর সাথে একটু চা না খেলে ভালো লাগবে না। এই যে হয়ে গেছে, যা গন্ধটা উঠেছে না দারুণ, একদম গোটা ঘর মহমো করছে। আর পুরো চিজটা গলে একদম মাখো মাখো হয়ে গেছে, যেন কি মানে এক অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। ওটা আমার খুব ভালো লাগে, চিজটা যখন গলে যায় তখন দেখতে এত ভালো লাগে, মানে খাওয়ার থেকেও আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর জানেন আমরা না একটু লিকার চা খেতে পারি না, দুধ চাই খাই। এই জন্য অনেকের দুধ চা খেতে নিষেধ করে, কারণ আমার একটু সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা। তাও আমি লিকার চা খেতে পারি না। দুধ চা হলে আমি একটু ভালো খাই, লিকার চা হলে খাই না। ওর বাবাও তাই, ও লিকার চা খেতে পারে না। আমাদের বাড়িতে আমি, আমার ছোটো দেওর আর ওর বাবা পাপু, আমরা কেউ লিকার চা সেভাবে খেতে পারি না। আমার মেয়ে অবশ্য লিকার চা খুব পছন্দ করে। ওইটা পড়ো, ওইটা। হ্যাঁ তো ভাইকে যখন চান করে দেবো, হ্যাঁ, আমি কি পরবো? আমার 2টো গ্রাউন্ডই নিয়ে চলো। 2টো গ্রাউন্ড কেন? একটা গ্রাউন্ড করবি তো। ওই তো টপ থাকে, গরমে তো দুপুরবেলা আমরা করতে পারবে এই রোদে? এই রোদে? এখানে হয়তো রোদ থাকতে পারে, গরম থাকতে পারে, ওখানে থাকবে? তাহলে দেখ কি করবি। আর গ্রাউন্ড অত নিয়ে যেতে হবে, গ্রাউন্ড করবি। হ্যাঁ, একবারই পরবো। যে এসে প্যাকিং করতে শুরু করে দিয়েছি, অনেকটা ব্যাগটা ভর্তি হয়ে যাবে জানেন, ট্রলি ব্যাগটাও ভরে যাবে আর ওর ব্যাগও ভরে যাবে। এই যে সকাল হয়ে গেছে, জানলাগুলো একটু খুলে দিলাম, দিয়ে মেনটা জানলাগুলো বন্ধ করে দিলাম, খুলে দিলাম বলছি, বন্ধ করে দিলাম। আর মেনটা একটু অফ করে দিলাম, কারণ কারেন্ট চলে যাব তো 4-5 দিন থাকবো না। ওর বাবা অবশ্য চলে আসবে, এসে ও থাকবে, ওর অফিস রয়েছে, মিটিং আছে, ও যেতে পারবে না। আমার যে ভাইপোর অন্নপ্রাশন রয়েছে, ও যেতে পারবে না, আর আমরা যাব। ও চলে আসবে, তারপর আমরা চলে আসবো। যে ব্যাগ ট্যাগ সব গুছানো রেডি, এবার শুধু বেরোবো। চা খেয়েছি আর একটু টিফিন খেয়েছি, খেয়ে যে ওর বাবা রেডি হচ্ছে, মেয়েও রেডি হচ্ছে। রেডি হতে হতে আবার পটি করতে গেল, এই জন্য একটু দেরি হয়ে গেল। এই যে তাড়াহুড়ো করে টোটোতে চলে এসেছি। একটা পুরো টোটোই রিজার্ভ করেছিলাম, কারণ অনেকগুলো ব্যাগ আছে তো। ও বাবা ওই যে টিকিট করে নিচ্ছে। এইখানটায় না আমি একবারও আসিনি সেভাবে, সকালের দিকে, বিকালের দিকেই আসি, তখন এত বাজার দেখিনি। এখন দেখুন কত বাজার বসেছে, মাছ, সবজি, ফল। আর এই যে লোকালটা এখানে দাঁড়িয়ে আছে, কিভাবে পার হব? যাও, ও চলে গেছে, এসে বসেও গেছি, নাহলে আবার সেই এর দিকে ঘুরে আসতে হতো ওভারব্রিজ হয়ে। যে ট্রেন ছেড়েও দিয়েছি, এবার যাচ্ছি, রওনা দিয়ে দিয়েছি বাড়ি। চলুন বাড়ি যাই। 2 ঘন্টার মতো লাগবে ওখানে, প্রায় 1:10-15 বেজে যাবে ওখানে পৌঁছাতে। তারপর বাপি আর বৌমা আসবে আমাদেরকে আনতে, মানে বৌমা আছে ওর বাপের বাড়িতে, আর বাপি ওখান থেকে গাড়ি নিয়ে বৌমাকে নিয়ে আমাদেরকে নিয়ে আসবে। দেখুন কি সুন্দর সবুজ মাঠ, কত দিন দেখিনি, এটা এত মিস করছি। আরামবাগ পৌঁছে গেছি। এই যে আরামবাগের যে তারকেশ্বর যে নদীটা, এই নদীটাই পার হচ্ছে, সেরকম জল নেই দেখুন। আর এখানে সেরকম আলু চাষও নেই। আমাদের ওইদিকে যেমন আলু চাষ, এখানে সেভাবে আলু চাষ হয়নি। এই যে এখানে দেখা যাচ্ছে টুকটাক আলু চাষ হচ্ছে। আমরা প্রায় চলে এসেছি গোঘাটে, যে নেমে গেছি। তো চলুন, বাপি আর বৌমা ওই যে ওখানে বসে আছে, বাপি আগে আসছে যে ব্যাগটা নিতে ওর কাকুর কাছ থেকে। ব্যাগটা দিয়ে ও আবার কোথায় যাবে কি জানি, মনে হয় টয়লেটে যাবে, এই জন্য তাড়া। আর এই যে আমাদের মুনসোনা, ও ঘুমিয়ে গেছে। মানুকে এখনও দেখেনি, ঘুমাচ্ছে না, না ঘুমোলে দেখতে না ছুটাছুটিটা একটু শুধু। তো চলুন, আমরা এই যে বাড়ি এসে গোঘাটে পৌঁছে গেছি, এবার গাড়িতে চলে যাব বাড়ি। ব্যাগ তোলা হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর প্লিজ প্লিজ আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে।